হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো এখন আমি যাবো পুজো করাতে ধনডাঙ্গা। তো তার জন্য স্নান করে এলাম, এবার রেডি হব। তো চলো রেডি হয়ে আবার দেখা। আমি তো রেডি হয়ে গেছি, এবার আমি বেরোচ্ছি। চলো তোমাদের সাথে বাকিটা শেয়ার। দেখো, ঘর থেকে বেরিয়ে পড়লাম, হাঁটছি। কারণ আমাদের গাড়িটা না একটু আগে লাগানো আছে, তো ওখানে আমাদের বাড়ির কাছে রাখার জায়গা নেই, সেই জন্য সামনে লাগিয়ে রেখেছে। তো ওখানে গিয়ে গাড়িতে চেপে যাবো। দেখো, গাড়িটা একটু আগিয়ে নিতে বললাম, কারণ এখানটা না একটু সরু রাস্তাটা, তো চারি সাইডে তো জল, সেজন্য চাপা হচ্ছিল না, ওই জন্য। তো দেখো, আমরা বাস স্ট্যান্ড চলে এসেছি মায়ের জন্য ফল মিষ্টি নেওয়ার জন্য। পুজো দিতে যাবো তো, সেই জন্য মায়ের জন্য ফল নেওয়া হচ্ছে। তো ফলটা নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। তো দেখো কি সুন্দর লাগছে না, চারিপাশটা একদম সবুজে সবুজে পুরো ভরা। এত সুন্দর লাগছিল যে চারিদিকটা সবুজ, আর আমরা মধ্যিখান দিয়ে যাচ্ছি। খুব সুন্দর লাগছিল, গাছগুলো আজকে খুব সুন্দর লাগছিল, কারণ বৃষ্টি হয়েছিল। তো সেই জন্য তো কথা বলতে বলতে দেখো চলেও এলাম, মায়ের কাছে পৌঁছে গেছি। কত সুন্দর লাগছে। তো দেখো, মায়ের কাছে, মায়ের মন্দিরে এসে মনটা পুরো খুব শান্তি লাগছিল। মায়ের মন্দিরের চারিপাশটা গাছে গাছে ভরা ভরা, আর মায়ের মন্দিরটা মধ্যিখানে। তো মাকে দর্শন করলাম, আর দেখো গাছগুলো কি সুন্দর লাগছে না, আর গাছের মধ্যে সে পাখির কিচিরমিচির আওয়াজ খুব সুন্দর লাগছে। মায়ের মন্দিরটা বাদ থেকে আমি প্রণাম করলাম, কারণ ঠাকুরমশাই এখন আসেনি, মন্দিরটা এখনও খোলা হয়নি গেট। তো ঠাকুরমশাই আসবেন, তো দিয়ে মন্দিরটা খুলবেন। কারণ আমরা গিয়েছি 9:30টার মধ্যে, আর ঠাকুরমশাই এসেছে 11টায়, অনেকটা লেট হয়ে গেছে। তো আমি আবার হাঁটতে হাঁটতে আমার বড়মশাইয়ের কাছে গেলাম। ওখানটায় দাঁড়িয়ে ছিল, ওর কাছে গিয়ে ওখানটায় দাঁড়ালাম। তা করতে করতে ঠাকুরমশাই আবার চলে এলো। তো ঠাকুরমশাই এসে পুজোর জোগাড়যন্ত্র করতে লাগলো। তো তখন আমিও ওখানে ঠাকুরমশাইয়ের কাছে গিয়ে বসে পড়লাম। তো দেখো পুজো হচ্ছে। ওম গঙ্গে চ যমুনি চ গোদাবরী সরস্বতী নমঃ কাবেরী জল সন্ধি পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে। এবার পুজো হয়ে গেল। এবার ঠাকুরমশাই সবাইকে ক্ষীর জল প্রসাদ এবার দেবেন। তো আমাকে ক্ষীর জল দিয়ে দিল। এবার বাকি যারা পুজো করাতে এসেছেন তাদের সবাইকেই ক্ষীর জল এসব দিচ্ছেন। তো ক্ষীর জল দেওয়া হয়ে যাওয়ার পর আমাদেরকে প্রসাদ দিয়ে দেবে। তো আমরা প্রসাদটা নিয়ে বাড়ি চলে যাব। তো অনেকজন পুজো করাতে এসেছিলো আজকে, অনেকজন এসেছিলো। তো সবার সঙ্গে দেখা হলো। তো কিছু কিছু মানুষকে চিনি, আর কিছু কিছু জনকে চিনি না। তো ভালো হলো, ভালোই লাগলো দেখা করে, খুব ভালো লাগলো। তো আমাদের দেখো প্রসাদটা দিয়ে দিল। তো আমি ঠাকুরমশাইকে বললাম, ঠাকুরমশাই আসছি, কতজন এসেছেন দেখো। এখানে না অনেক তোমার ঘা ফোট এসব হলে, তারপরে অনেক কিছু রোগের না ওষুধ দেওয়া হয়। যদি কারোর প্রয়োজন হয় তো আমাকে বলো কমেন্টে, আমি তোমাদের ঠাকুরমশাইয়ের নাম্বার দিতে হবে। তো আরও 2জন এলো পুজো করাতে। তো আজকে হলো শনি মঙ্গলবার, হলো মায়ের বার। দেখো পুজো করিয়ে নিলাম। পুজো করানো হয়ে যাওয়ার পর আমরা এবার বাড়ির জন্য বেরিয়ে পড়লাম। মাকে প্রণাম করে মাকে বললাম, মা আসছি, আবার পরে আসবো বলে। তো গাড়ি উঠে পড়লাম। তো যাচ্ছি এবার। তো অপরূপ সুন্দর লাগছে। দেখো আমার তো আজকে ওয়েদারটা খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে তোমরা একটু কমেন্ট করে জানিও। তো তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে আমারও খুব তোমাদের ভালো লাগবে কমেন্টগুলো পড়তে। আর আমার বড়মশাই গাড়ি চালাচ্ছে, তো ওকে একটুখানি বক করছিলাম, ওর সাথে গল্প করছিলাম। তো গল্প করতে করতে বাড়িও পৌঁছে গেলাম। দেখো রাস্তাতে আমাদের এখানে দোকানে না বিস্কিট নিয়ে আমাদের যে পাড়ার কুকুর আছে ওদেরকে একটু খেতে দিলাম, কারণ ওরা আমাদের দুজনকে দেখলেই একদম দৌড়ে চলে আসে। তো এবার বাড়িও ঢুকে যাব। তো আজকে সারাদিনটা সকালটা না খুব ভালো কাটলো আমাদের। তোমাদের কেমন কেটেছে সকাল, বৃষ্টির সকালটাতে তো কমেন্ট করে একটু জানিও। তো চলো এখনকার মতন টাটা।